জামাইয়ের সাথে বাচ্চার মতো ব্যবহার করে, মানে ভাবটা এরকম যে জামাই তার চেয়ে 10-12 বছরের ছোট, তাকে তুই তুকারি করে বলবে, তার সাথে নানান রকম মুরব্বীদের সামনে রং ঢং করবে। মানে জামাইদেরকে, জামাইয়ের একটা সম্মান এখনকার বউরা জামাইদেরকে সেটা দিতেই চায় না এবং দিতে পারে না, দিতে মানে পারেই না। বিশ্বাস করেন তাদের জামাইদের সাথে যে ব্যবহারটা করে শাশুড়ির সামনে বা শ্বশুরের সামনে, চাচা শ্বশুর চাচি শাশুড়ির সামনে যে ব্যবহারটা এখনকার বউরা করে, এখনকার বউরা এত বড় বড় কাজ করবে, আবার বলবে যে আমাদের স্বাধীনতা নাই, আমাদের এই নাই, আমাদের সেই নাই, এটা দিল না, ওইটা দিল না। জামাইয়ের সাথে দুনিয়ার দুর্ব্যবহারটি করবে বাপ মায়ের সামনে। বাপ মায়ের সামনে যখন জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, জামাইয়ের সাথে তুই তুকারি করে, তখন কি বাপ মায়ের ভালো লাগে? ভালো লাগে না। তখন কিন্তু শ্বশুর শাশুড়ি বউয়ের উপরে এমনি খেপে যায়। কথা ঠিক কিনা বলেন? আরো অনেকগুলো আছে। সারাদিন মনে করেন জামাইগুলো অফিসে চলে যাবে, অফিস থেকে আসার সাথে সাথে বাচ্চা একটা ধরাই দিবে জামাইরে, নাও তুমি পালো, তুমি দেখো, সারাদিন দেখছি। তো তোমার সারাদিন কাজটা কি? আমি তো বুঝি না যে তোমার সারাদিন কাজটা কি। হ্যাঁ, সারাদিন অনেক কাজ করো, মেয়েদের কাজ এগুলা, ঘর সামলানো, বাচ্চা সামলানো মেয়েদের কাজ। তাই বলে যে জামাইটা অফিস থেকে আসার সাথে সাথে যে জামাইরে বাচ্চাটা ধরাই দাও, এভাবে করে যে জামাই যে সারা রাত ঘুমাইতে পারে না। অনেক বাচ্চা আছে আমাদের পাশের ফ্ল্যাটে আছে যে এরকম বাচ্চা সারা রাত কান্দে, জামাইয়ের কুলে ধরে দিয়ে রাখে যে বোর নাকি প্রেশার বেশি, ওর কাছ থেকে জামাই সারাদিন অফিস করে। তাহলে চিন্তা করেন, জামাইরা বেচারা এমন পুরুষ নির্যাতনের শিকার এখনকার জামাইরা। সত্যি আপনারা স্বীকার করেন আর নাই করেন, অনেক পুরুষ আছে যারা হচ্ছে যে মুখ বুজ্জা চোখ বুজ্জা সবকিছু সহ্য করে যায়, কিন্তু বলার কোনো ক্ষমতা থাকে না। এই মেয়েগুলো মনে করেন ঈদ আসলে করে কি, জামাই সামর্থ্য থাক না থাক, এমন একটা করে কাপড় পছন্দ করে, এমন একটা করে ড্রেস পছন্দ করে যে জামাইয়ের ওই ড্রেস কিনে দিতে যায় যে বেতনের 3 ভাগের 2 ভাগ চলে যায়। তারপরে মনে করেন যে আরো নানান রকম প্রেশার বউরা দিতেই থাকে। এই বউগুলা এত কিছু করার পরে এখনকার বউরা বলবে যে আমাদের স্বাধীনতা নাই, আমাদের এই নাই সেই নাই, মানে একটু থেকে চুন হলেও বউগুলা এখন শুরু করে দেয় এই মানে যা খুশি তা একটা অবস্থা। এটা তো আপনারা করতে পারেন না। আপনারা এখন যে অবস্থায় আছেন, এখনকার অবস্থা হচ্ছে 20 বছর আগেকার অবস্থা চিন্তা করেন যে আপনাদের মারা কিভাবে সংসার করতো, আপনাদের দাদি নানিরা কিভাবে সংসার করতো, তারা কি করতো, তারা এত স্বাধীনতা পায় নাই। তারা জামাইরে তুই তুকারি তো দূরের কথা, জামাইয়ের অনুমতি ছাড়া, জামাইয়ের ছাড়া মানে একদম বাইরে পর্যন্ত যেতে পারে নাই। তখনই ঠিক ছিল, তখনই শৃঙ্খলা ছিল। এখনই শৃঙ্খলা নাই বলে আজকে শাহবাগে যায় সেটা তোমরা আন্দোলন করতে পারো, আধা কাপড় অর্ধেক খুলে যায় সেটা আন্দোলন করতে পারো, বুঝো নাই? তারপরেও বলবা যে এরকম আমাদের স্বাধীনতা নাই, আমরা যা খুশি তাই করতে পারতাছি না। এবং আমি এই ধরনের কথা বলি বলে অনেক মহিলারা আমাকে এসে কমেন্ট করে যে আপনার জন্য নারীরা আজ পিছিয়ে। নারীরা যে কি পরিমাণ পিছিয়ে না আগিয়ে, সেটা আপনারা ওই যে বললাম যে 20 বছর আগের কথা চিন্তা করেন আর এখনকার কথা চিন্তা করেন, যে আপনারা এখন কি কি করতে পারতেছেন আর আগে কি কি করতে পারতেছিলেন আপনারা, বা আপনার মা চাষিরা কি কি করতে পারছে। এখনকার ছেলেরা ভয় পায় মেয়েদের দেখা ছেলেরা সাইড দেয়, অথচ আগে মেয়েরাই সাইড দিত, মাথা নিচু করে যাইতো। এখনকার মেয়েরা মাথা নিচু করে হাঁটে না, এখনকার মেয়েরা বুক ফুলায় হাঁটে, বুঝছেন? বাস্তব তিতা হলেও সত্যি, এখনকার মেয়েরা বুক ফুলায় হাঁটে। ছেলেরা হচ্ছে যে চোখ এরকম করে আর চোখে দিয়ে না দেখার ভান করে পাশে দিয়ে হাঁটে যায়। এখনকার মেয়েগুলো আছে, ছেলেগুলো 100 গুণ বেশি ভদ্র। এটাই বাস্তব, এটাই সত্য, বুঝেন নাই? কিন্তু এই মেয়েগুলা দেখতেছি দিন 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 এই মেয়েগুলার উচ্ছৃঙ্খলতা বাইরে যাইতেছে। এখন বলুন যে আপনি মেয়ে হয়ে এগুলো বলতেছেন কেন? ন্যায় অন্যায় বলবো না? ন্যায় অন্যায় বলা যাবে না, রাস্তায় দেখি তো চলাফেরা, মেয়েদের যে চলাফেরা সেটা তো রাস্তায় দেখি। হ্যাঁ, দেখি না? আগেকার মেয়েরা এইভাবে চলতে পারছে, পারে নাই। এখনকার মেয়েরা বহুত আরামে আছে। আমি শুধু একটা কথাই বলবো, আপনাদের যে স্বামী জানটা আছে, স্বামী জাহাপনা যে আছে, তাকে একটু সম্মান করুন। তাকে একটু সম্মান করলে দেখবেন যে দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় ভালো কিছু প্রতিদান পাবেন এবং জামাইয়ের পরিবারের কাছেও প্রতিদান পাবেন। সেটাই হচ্ছে আজকের মতো আমার কথা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।